প্রথম বন্ধু দোয়া করে, রব্বে কারীম, আমার জীবনে আমি কোনোদিন ভালো কর্ম ভালো মতো করি না, তবে একটা ভালো কর্ম করেছিলাম। আল্লাহ, আমি বকরির ব্যবসা করতাম, বকরি পালন করতাম। আমি আমার মা বাবারে না খাওয়া জীবনে কোনোদিন খাই নাই। আমি আমার মারে না খাওয়া, আমি আমার বাবারে না খাওয়া জীবনে কোনোদিন খানা খাই নাই। আল্লাহ, সারাদিন বকরি পালতাম, সন্ধ্যা লেগে যেত, আর সন্ধ্যার সময় বাড়ি এসে দুধ দহন করতাম। দুধ দহন করিয়ে আমি আমার মারে আগে খাওয়াইতাম, বাবারে খাওয়াইতাম। আমারও ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার বিবি ছিল। কোনদিন আমার মা বাবার আগে আমার মেয়েরে দিই নাই, মা বাবার আগে কোনদিন আমার বিবিরে খাতি দিই নাই। এমনকি মা বাবারে না খাই আমি নিজেও কোনদিন খাই নাই। আরে মা বাবা প্রেমী, কোনদিন আমার মা বাবার একদিন আল্লাহ, ও আমার আল্লাহ, একদিন আমি বকরিগুলো খায়া বাড়ি এসে দেখি আমার মা বাবা দুজনই ঘুমায়া গেছে। আমি দুধ দহন করিয়া গরম করে এনে দাঁড়ায় রইলাম, দেখি মাও ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। আমি আমার বেবি বাচ্চাকে না খাওয়ায় রাখলাম, কারণ প্রতিদিন যখন আমার মা বাবা খেয়ে যেটুকু অবশিষ্ট থাকতো এরপরে আমার সন্তানদের খাওয়াইতাম, আমার ছেলেরে খাওয়াইতাম, মেয়েরে খাওয়াইতাম। আজকে আমার ছেলে মেয়ে খায়, মা সে থাকে, মার সামনে খাবার যায় না, বাবার সামনে খাবার যায় না। অধিকাংশ ছেলেরা বিবিরে নিয়ে গরম ভাত খায়। ছেলে মেয়েদেরকে কত ভালোবাসো, বুড়া মা বুড়া বাবা ঘরের মধ্যে কত কষ্ট করে, আলাদা করে দিছো আব্বা মারে। যুবক কান্দে আর বলে, আল্লাহ, আমার জীবনে তো আমি আমার মার থুয়া কোনোদিন খাই নাই। এমনও কোনোদিন আমি না খাই আমার মারে, আমার বাবা না খাওয়া পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানদের খাওয়াই নাই। রব্বে কারীম, সারাদিন সারা রাত কেটে গেল, আমার সন্তানদের না খায় রাখলাম, বিবিও না খেয়ে থাকলো, আমিও না খেয়ে থাকলাম। সকাল হলো, আমার বাবা মা ঘুম থেকে উঠলো, এরপরে আমার আব্বা মারে খাবার দিলাম, আমার আব্বা মা খাইলো। আল্লাহ, এটা যদি আমি ভালো কর্ম করে থাকি, ইয়ার ওসিলায় তুমি ওই গুহার উপর থেকে পাথরটা একটু সরায়া দাও। কেমন সন্তান! পিতামা তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 2, এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 3, হিংসুটে মানুষ। হিংসা মানুষের দোয়া রব্বে কারীম কবুল করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক বাবার একটু আস্থা কানে লাগায়ো, দিল দিয়া শুনো। আব্বা মাঝে কেমন নিয়ামত প্রমাণ করতে যদি চাও, নবীর কদমে আসলেন, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের কদমে আসলেন। রাসূলুল্লাহ নিজের চাদর মুবারক বিছায়া দিলেন, নবীজির কানে কানে কি যেন কথা বললেন। এরপরে নবীর উরতের পর হাত দিয়ে আমজ মুসলমান হালিমাতুস সাদি উঠে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কাঁদছেন? আর আপনার চাদর মুবারক, আপনার রুমাল মুবারক ওই জনক মহিলাকে বিছায়া দিলেন, কে গো নবী? আমার নবী বলে, সাহাবীরা রে, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুতরাং এই পৃথিবীর মধ্যে ওই দুধমা আমাকে দুধ পান করাইছে। রাসূলুল্লাহ তার দুধমাকে কত সম্মান করেছে, আর আমার ভাইরা মাকে মেরে ঘর থেকে বাইর করে দেয়, আমার যুবকেরা বাবাকে ঘর থেকে বাইর করে দেয়, আমার যুবকেরা মা বাবারে খানা দেয় না, মা বাবারে কষ্ট দেয়। তুমি যদি বাইতুল মুকাররমের ইমাম হও, মক্কা শরীফের ইমাম হও, খোদার কসম, খোদার কসম, আল্লাহর কসম করে বলি, মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না, তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা যাও, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটাই আমার পৌঁছাই দিও। আরো জোরে জোরে বলেন, আরে লাশটাই আমার পৌঁছাই দিও
জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাই আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না। ওরে মায়ে মুখটাই আমার দেখলে পারে, মায়ে মুখটি একবার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে জোরে, লাশটাই আমার, আরো জোরে বল, লাশটাই আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে জোরে, লাশটাই আমার। জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই মা বাবার না দেখায়া ও ভাই তোরা দিস না রে কাফন, আমায় দিস না রে দাম। আমার মায়ে একবার দেখলে পারে, আমার বাবা একবার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে জোরে, লাশটাই আমার। আল্লাহ বলো ফুপু বলো মায়ের মতো নয়, সারা জীবন কাঁদবে মায়ের সন্তানের আশায়। মা মারা গেছে একদিন খবর নিলি না, বাবা মারা গেছে খবর নিলি না রে। যতদিন মা দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে তোর আশায় কাঁদবে রে। যতদিন বাবা বেঁচে থাকবে ওই মসজিদে যে হাত ওঠা কাঁদবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান বিদায় নিছে রব্বি কারীম। এই দুনিয়ায় সবাই বলে যেতে পারে, মা বাবা বলবে না। তুই সেই মা বাবারে কষ্ট দিলি, যত্ন করলি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয়, সারা জীবন কাঁদবে মায়ে সন্তানের আশায়। মায়ে অসুস্থ তুলে করবে দুয়া, বাবা অসুস্থ তুলে করবে দুয়া। নাজাত দাও মোর সন্তান রে, আল্লাহ নাজাত দাও মোর সন্তান রে। সেই মা বাবারে না দেখাইয়া দিও না দাফন, তুমি মা বাবারে না দেখায়া। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, আমার লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে জোরে, লাশটাই আমার। রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। প্রিয় বন্ধু দোয়া করে, আল্লাহ ও আমার আল্লাহ জীবনে ভালো কর্ম করি নাই, তবে একটা দিন একটা ভালো কর্ম করেছিলাম, ইয়ার ওসিলায় তুমি আমারে নাজাত দাও। দ্বিতীয় বন্ধু ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি আমার স্বাস্থ্য বোনের প্রেমে হাবুডুবু খাইছিলাম। স্বাস্থ্য বোনের চেহারা ছিল অতি সুন্দর, আমি তার রূপ যৌবনে পাগল হয়ে যায়। একদিন আমি তাকে উপস্তাব দিলাম অন্যায় করার জন্য, বোন রাজি হলো না। বোনটি আমার রাজি হয় নাই, কয় ভাই রে আমি তোমাকে মহারানার দায়িত্ব তোমারে দেই নাই, আমার সতীত্ব নষ্ট করার দায়িত্ব আমি তোমারে দেই নাই। ভাই রে আমার সনে তুমি অপকর্ম করতে পারবা না। ডাক রাজি হলো না। অনেক দিন হয়ে গেল, হঠাৎ দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন আসলো।
এমন সময় ওই বোনটা আমার কাছে আসলো সাহায্যের জন্য। আমি বললাম তোমাকে সাহায্য দিতে পারি, আমার সঙ্গে অন্যায় করা লাগবে, তোমার সঙ্গে আমার জিনা করা লাগবে। বোনটা রাজি হয়ে গেল, কারণ অর্থের জন্য ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধায় রাজি হয়ে গেল। আমি অর্থ দিয়া বোনটাকে রাজি করে ফেললাম। যখনই আমি অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য, যখনই দুজন একাকার হয়ে গেছি, বোনটা আমাকে ডাক দে বলে, ভাই রে, আমি তোমাকে মহারানার দায়িত্ব, মহারানা তুমি দাবি করিস না, এটা তোমারে পালন করার দায়িত্ব আমি দিই নাই, সুতরাং তুমি আমার সঙ্গে আমার ইজ্জত নষ্ট করো না, রব্বে কারিমকে ভয় করো, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। সঙ্গে সঙ্গে আমি লাফ মেরে আমার বোনের গায়ের উপর থেকে লাফ মেরে নেমে পড়লাম। খোদার কসম করে বলি, ও রব্বে কারিম, সেদিন আমি এত সুযোগ পাবো তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, রব্বে কারিম তোমার ভয়ে আমি সেদিন অন্যায় করি নাই। আল্লাহ, এটা যদি আমি ভালো কর্ম করে থাকি রে আল্লাহ, তাহলে তুমি এই পাথরটা আমার গোয়ার মুখ থেকে একটু সরাইয়া দাও। যখন চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যুবকের দোয়া কবুল করেছে, পাথরটা আর একটু সরে গেছে। মুসলমান কিন্তু ভিতর থেকে বাইর হওয়ার মতো সুযোগ এখনো হয় নাই। দ্বিতীয় বন্ধু দোয়া করে, রব্বে কারিম, ও রব্বে কারিম, তুই বন্ধুর দোয়া কবুল করছো গো, এখন আমি তোমার কাছে হাত উঠা দিলাম। আমার জীবনে একটু স্মরণীয় ঘটনা। আল্লাহ, আল্লাহ, আমি ব্যবসায়ী ছিলাম, আমি দুনিয়ার মধ্যে ব্যবসায়ী, ছাগল কিসের ব্যবসা, গমের ব্যবসা বা চাউলের ব্যবসা করতাম। সব শ্রমিকদের বেতন দেয়া শুরু করলাম। একজন শ্রমিক আমার কাছে এসে বেতন চাইলো, সে আমার পরে রাগ করে বেতন বেশি চাইলো, আমি দিলাম না, না দিয়ে তাকে তাড়িয়ে দিলাম। সেও না নিয়ে চলে গেল। এবার চলে যাওয়ার পর আমার ভিতরে একটা অনুশোচনা হলো। সারাদিন শ্রম দিল, পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল। উনার ওই টাকা দিয়ে আমি বকরি কিনলাম, ছাগল কিনলাম, ব্যবসা শুরু করে দিলাম। 2 বছর পরে ওই শ্রমিক আবার এসে আমার কাছে দাবি করলো, এসে বলে, মহাজন, আমার টাকা দেন, আমার সেই পারিশ্রমিক দেন। তখন আমি বললাম, আল্লাহ, আমি বলতেছিলাম ওই যে বকরির পাল নিয়ে যাও, ওই যে কি গরুর ছাগলের পাল নিয়ে যাও। তখন ওই লোকটা মিসকি হেসে বলছে, আমার সাথে আর কি মারেন, আমি আইছি পারিশ্রমিক নেওয়ার জন্য, কারণ 2 বছর আগে পারিশ্রমিক আপনার কাছে পাবো, সেইটা দিয়ে দেন। কয়, বাবারে, এইটা সেই পারিশ্রমিক, তোমার সেই টাকা দিয়ে আমি গরু ছাগল কিনেছিলাম, মেষ কিনেছিলাম, এটা তোমার জিনিস, তুমি নিয়ে যাও। তখন বকরির পাল, মশির পাল সবগুলো নিয়ে গেল। আল্লাহ, আমি একটাও রাখি নাই, সব তারে দিয়ে দিছিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। তৃতীয় বন্ধু বলে, রব্বে কারিম, ওই সমস্ত সম্পদ আমি টাকা রাখি নাই, সবগুলো তারে দান করে দিলাম। সে তাত্তা নিয়ে গেল। আল্লাহ, এটা যদি ভালো কর্ম করে থাকি রে আল্লাহ, তাহলে তুমি গুহার মুখ থেকে ওই পাথরটা সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে রব্বে কারিম পাথরটা সরাইয়া দিছে। 3 বন্ধু ওখান থেকে বাইরে হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার দুনিয়ার মধ্যে এমন একটা সময় আসবে, কিয়ামতের ময়দান, যেদিন মানুষগুলো দাঁড়ায় যাবে, কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাবে। মানুষগুলো কানবে, সালিম, 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 আমাকে নিরাপত্তা দাও, আমাকে শান্তি দাও, আমাকে আসান দাও। সেই মুসিবতের দিনে এমন হতে পারে, 1 বস্তা মুসলমান পিস, 1 মণ ধান, 1000 টাকা সেদিন আসবে। আল্লাহ, ওই মাহফিলের ময়দানে বসে তোমার পাগলেরা, আল্লাহ জীবনে কিছু করি নাই, আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ ওই জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে বাঁচার জন্য আল্লাহ মুখ মাহফিলে মসজিদের জন্য 50,000 টাকা দান করেছিলাম, 1 লাখ টাকা দান করেছিলাম। ওই মসজিদের জন্য আমি 10 বস্তা সিমেন্ট লাগাইছিলাম, একটা জানালা দিয়েছিলাম, দরজা দিয়েছিলাম। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি জাহান্নামের আগুন কি হারাম করা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, কি আমারে দয়া করা যাবে না? ওই 3 বন্ধু যদি, আমার নবী বলছে, ওই 3 বন্ধু যদি ভালো কর্ম করার জন্য
জন্য যদি ওই বিপদ থেকে রক্ষা পাইতে পারে, এমনও তো হতে পারে আমার আপনার জীবনে, এমনও তো হতে পারে মুসলমান এই নাজাতের জন্য দামটা বড় দরিয়া হয়ে যেতে পারে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বি কারিম আপনাকে আমাকে হাসপাতালে নেই নাই, রব্বি কারিম আমাকে আপনাকে জেলখানায় নেন নাই, আমাকে বাজারে ঘাটে নেন নাই। সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদা দুনিয়ায় জিন্দা আছে, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত সন্তান বাবারে হারাইয়া বড় পাগল হয়ে গেছে, কত বাবা সন্তান হারাইয়া পাগল হয়ে গেছে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে বা যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে বাবাই জানে সন্তানের লাশ কত ভারী রে, ভাই জানে ভাইয়ের লাশটা কত ভারী। আমার যুবক বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যু বরণ করি নাই। রাত শুরু করে দিলাম, এখনো পর্যন্ত মৃত্যু বরণ করি নাই। সকালে সূর্য উদয় হবে কেউ গ্যারান্টি দিতে পারি না, কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। হায়রে দুনিয়া, হায়রে নিষ্ঠুর পৃথিবী, হায়রে নিষ্ঠুর কবর, আপনাকে ছাড়বে না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এত অহংকার কেন, এত কেন তাকাব্বুরি, এত কেন দাম? মানুষ শোনো, পৃথিবীর মধ্যে প্রথম কাপড় পরেছো, পৃথিবীর মধ্যে কাপড় পরেছ অন্যের হাতে, বিদায়ের সময় কাপড় পরতে হবে অন্যের হাতে। পৃথিবীর প্রথম কাপড় পরেছ অন্য মানুষের হাতে, পৃথিবীর শেষ বিদায়ের সময় কাপড় পরতে হবে অন্য মানুষের হাতে। তোমার কিসের এত অহংকার, কিসের এত দাম, কিসের এত মস্তানি? ও বন্ধু, এই দুনিয়ার মধ্যে এত তাকাব্বুরি করো কেন? কেন এত অহংকার করো? সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। সেই রব্বি কারিমের কাছে ফিরে যেতে হবে। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষটা দুনিয়ায় অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। কারণ এই দুনিয়ার মানুষগুলো বড় নিষ্ঠুর। কেন এই পৃথিবীটা ভয়ঙ্কর নিষ্ঠুর? যদি একবার চিন্তা করো গো, এই দুনিয়ার মানুষগুলো পাপ কাজ করতে পারবে না, অন্যায় জগৎ ছেড়ে দিয়ে রব্বে কারিমের পাগল হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তোমার আসবে কবে সুখের একটা দিন গয়লাহি। আপনারা ভালোবাসা দিবেন, সুন্দর আলোচনা পাবেন। আমি আগেই বলছি আমার ভিতর কোনো এলেম নাই। যত ভালোবাসা দিবেন তত কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে সুন্দর সুন্দর আলোচনা বাইর হবে। ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব। আসবে কবে সুখের একটা দিন গয়লাহি, আসবে কবে। তুমি পাও দিলে মোর হাঁটিবারে, আমায় চক্ষু দিলা দেখিবারে, আমায় কর্ণ দিলে শুনিবারে, কর্ণ দিলে, আরো জোরে বলেন, কর্ণ দিলে শুনি
বারে না ফরমানি করলাম তো বুঝে অগয়ে নাহি আসবে কবে আরো জোরে বল নাচবে কবে সুখের একটা দিন অগয়ে নাহি আসবে এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান গো এই বাগানের দিকে রওনা দিয়ে দিয়েছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সগীরা গুনাহগুলো maaf করে দিয়েছে জোরে বলেন মারহাবা কি গুনাহ জোরে বলেন কি গুনাহ সগীরা গুনাহ maaf করে দিয়েছে আমার আল্লাহ ও ভাই আমরা শুধু সগীরা গুনাহ করি না পদে পদে করছি কবিরা গুনাহ নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ আজকে দেখলাম বাজারের ভিতরে অসংখ্য নারী পুরুষ একত্রিত মেলার মধ্যে আসো গো শুনে নাও পৃথিবীর মধ্যে যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ যাদের সঙ্গে দেখা দিয়া হার জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম বেগানা নারী চেহারা দেখা হারাম বেগানা পুরুষের চেহারা দেখা হারাম এই ওয়াজ যদি আমি করি বাংলাদেশের অধিকাংশ আলেমের কলিজার মধ্যে লাগে কারণ এই বেগানা নারী নিয়ে ব্যবসা করো বেগানা নারী নিয়ে অফিস করো বেগানা নারীর সঙ্গে একই জায়গায় অফিস আদালত করতেছো মুসলমান শোনো যাদের সঙ্গে দেখা দিয়া হারাম পৃথিবীর কোন মুক্তি কোন মুফাসসির এটা হালাল করার একটার পৃথিবীর মধ্যে নাই আমার বাবারা শুনে নাও মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না আরো জোরে কিয়ামত পর্যন্ত নবী আসবে না নবীদের দরজা বন্ধ কিসের দরজা নবীদের দরজা বন্ধ এখন আসছে বেলায়েতের যুগ বেলায়েতের জামানাও ভালো মানুষগুলো বিদায় শেষ এখন অবস্থা খুব খারাপ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো বান্দা যখন আসমান থেকে জমিন পর্যন্ত গো গুনাহ করতে করতে ভরে ফেলেছে বান্দা যখন কবরের ভয় জাহান্নামের ভয় বান্দা যখন মরণের ভয় বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেয় জোরে বলেন মারহাবা 8 বছর মাহফিল হচ্ছে এরপরও যদি হুজুর কেউ জাহান্নামী হয় আমি মনে করি ওর কপাল খারাপ কারণ এই যে ব্যক্তি রওনা দিছে মাহফিলে তার সগীরা গুনাহ maaf এখানে বইয়া আখেরি মুনাজাত করব খাস তওবা করে কবিরা গুনাহ maaf এরপরও যদি জাহান্নামে যায় আমি কই বেটার কপাল পুরা জোরে বলেন ঠিক কি না বেটার কি পুরা কপাল পুরা তবে দুঃখজনক বাজার ঘাট বন্ধ কমিটিকে বলবো মেলা বেচছে আর দরকার নাই পাপ যা করছে এখন মাফ টাফ চায়া যদি আল্লাহ মাফ করে আলহামদুলিল্লাহ না করলে তো কপাল পুরা সবাই পড়েন জান্নাতের বাগানে বয়া দূরে থেকে লাভ নাই সবাই ভিতরে চলে আসেন এই আপনার এই পাশে অনেক জায়গা আছে একটু সরে আসেন না আমার ভাইদের বসতে দেন একটু আয়েশা বসতে দেন একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা এই মিয়া ঠান্ডাটা দিলা কে ইলাহা বাইজনম গরমনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না বল অমগার মনের বেদনা হায় হায় বুঝাইলে ওরে শোনাইলে কেউ শোনে না বল শোনাইলে কেউ অগশনেন শাহে মদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা
এ দুনিয়ার মুসলমান ওই মাসুম দুইটা বাচ্চা দেখে একটু কেন যেন মনটা চায় একটু ওদের ওয়াজ করে আসি। দয়াল নবী মায়ের নবী গো, নবী দীর্ঘ 13টা বছর কাটাইলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী আমার গো, মক্কার মানুষেরা বড় কষ্ট দেয় রাহমাতুল লিল আলামিন কি, কত পাথরের আঘাত, কত নির্যাতন, কত কষ্ট নবীর দেয়। রহমতের নবী রে চোখের পানি ফেলা কান্দে, কারণ আল্লাহ বলেন হাবিব এই দুনিয়ার মধ্যে আপনারে পাঠাইলাম উম্মতের কান্ডারি করে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আমার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। আমার উম্মতিরা আমাকে পায়া বড় ধন্য, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবার নবী কয় দুনিয়া থেকে চলে গেলাম, বিদায় নিলাম, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় মামায়াতি খায়রুল লাকুম। ওলামা একরাম যারা আছেন দিলের কান্ডা লাগা শোনো, নবীজি বলে আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, এই যে দান দিয়ান করলেন, আমার নবী বড় খুশি হয়ে গেছে রে। এই যে মাহফিল সাজাইলেন, নবী বড় খুশি হয়ে যায়। নবী উম্মতিরা এই দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে। আল্লাহ অমুক গ্রামে ওই স্বর্গবিন্দুপুরের মানুষগুলো বড় ভালো, কোরআনের মাহফিল সাজাইছে, দ্বীনি মাহফিল সাজাইছে, আল্লাহ ওদের জন্য প্রশংসা করে আমার নবী। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে গো, আল্লাহর নবী কয় উম্মতিরা রে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি, ক্ষমা চাই। আল্লাহ আমার ওই স্বর্গবিন্দুপুরের জমিনের অমুক ব্যক্তি গুনাহ করেছে, আল্লাহ দয়া করে আব্দুল জব্বার সাহেব গুনাহ করেছে, তারে তুমি মাফ করে দাও। এর পৃথিবীর মধ্যে আমার নবীজি অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাই না, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করি আমি মাফ চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? মারহাবা বলেন না। হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম, আহা ওয়াফাতি খায়রুল লাকুম। বড় মজা রাসূলের সম্মান। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কোথায় গেল? মদিনায় চলে গেল রে। ছোট্ট মাসুম বাচ্চা দুটির কথাগুলো ভুলে যায়। নবী আমার যাইয়া মাতৃভূমির জন্য নবী আমার তাকায় তাকায় কান্দে। আমার নবী মাতৃভূমিকে ভালোবাসত রে। দেশের মায়া, দেশের জন্য রাসূল আমার চোখের পানি পড়ে রে। কারণ আমার নবীজি মক্কা মদিনার পাগল ছিল। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে রে। ছোট ছোট দুটি বাচ্চা বাচ্চা আসলেন রাসূলুল্লাহর কাছে এসে। একটা ছেলের বয়স 10 আর একটা ছেলের বয়স 2 বছর, 8 বছর এবং 10 বছরের দুইটা ছেলে। কয় ওই কয় আপনার নাম কি? সুবহানাল্লাহ বলেন। নবীজিকে বলতেছে আপনার নাম কি? নবীজি মিসমিস কি হাসতেছে। রাসূল বলে বালকেরা রে কি বলতে চাও তোমরা? বলে হুজুর আপনার নাম কি? বলে আমি রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর আপনি এনে কেন আসছেন? কয় আমি আমার বাড়ি মক্কায়, মক্কার মানুষেরা অনেক কষ্ট দিচ্ছে, আমি নবী কষ্ট সহ্য করতে পারি নাই, তোমাদের মাঝে আসি। মদিনার ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা, একটার বয়স 10 একটার বয়স 8। নবীজি কথা বলতো আর আমার রাসূল যে বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র,
যার ভিতরে দিছিল আমার রাসূলুল্লাহকে। আমার নবীজি ছোট্ট ছোট্ট বালকেরা নবীর ভালোবাসতেন। মুরব্বীরা আমার এই জন্য আপনার ক্যারেক্টার কেমন এটা জানতে লাগলে আপনার বউ ভালো জানে, বিবিরে জিগাইবেন যে ভাই ওই ভাবি আপনার ভাই কেমন, তো বিয়াদব আছে নাকি? কারণ আপনাকে যাচাই করতে লাগলে, আপনার ক্যারেক্টার যাচাই করতে লাগলে বড় সার্টিফিকেট আপনার বোর কাছে পাওয়া যাবে, ঠিক কি না? ও যে বড় বড় বুজুর্গ ফানা ওয়াজ করে বাড়ি আয় নামাজ পড়ে না, খালি ঘুমায় আর বকাবকি করে, কাজাকাজি করে, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, নামাজ পড়ে ঠিকই অন্যায় করে। কারণ আপনাকে সার্টিফিকেট দেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেমন চরিত্রবান ছিলেন তার প্রমাণ হলো তার বিবিগণ। সুবহানাল্লাহ বলেন না? আবার আপনার চরিত্র কেমন এটা ভালো জানে আপনার পার্সোনাল কাম, যে ব্যক্তি পার্সোনাল রাখাল বা আপনার কাজকর্ম করে, যেরকম আমার ড্রাইভার, ওর গোপনে জিগাইবেন সিদ্দিকী সাহেব কেমন, ও কইবে আরে ভাই ওয়াজ করে ঠিকই কিন্তু বেটা নামাজ পড়ে না, বেটা তো বদমাইশ, বেটা তো খালি মহিলাদের লগে আড্ডা মারে, কথা বুঝলি? ওরে জিগাইলে পাওয়া যায়। এবং ছোট মাসুম বাচ্চারা বলতে পারে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যাচাই করার জন্য হযরত আনাস বলে আমি আমার রাসূলের দরবারে দীর্ঘ 10টা বছর খেদমত করেছি, খোদার কসম আমার নবীজি কোনদিন আমাকে শব্দ করার সুযোগ দেয় নাই। কত অন্যায় করেছি, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা বানাইতে কইলে উঠাই ফেলতাম, আমার রাসূলকে অনেক কষ্ট, আমার নবীজি কোনদিন ধমক দিয়ে কথা বলে নাই। আর আমরা বাড়ির চাকরের পিটাই, বেতন দিয়া চাকরি বা চাকর বাকরের সঙ্গে দুর্ব্যবহার করি, কাজের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি। হায় রে হায়, আমার নবীজি 10টা বছর গোলাম ছিলেন। আহা, হযরত আনাস বলে খোদার কসম আমার নবীজি কোনদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে, কিন্তু নবীজি কোনদিন ধমক দিয়ে কথা। আর আমরা বক্তা মানুষ ধমক দিই, যদি তাল বেলেম যদি একটু কাজ কত বুঝিনি, কত বক্তা রাই ধমক, অহংকার। অহংকার দেখলে চিন্তা করি এরা রাসূলের আদর্শ নিয়ে কেমনে আইলো। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, বালক দুটি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সত্যি করে বলেন ও নবী গো, মক্কার জমিনে সবচাইতে কষ্ট আপনাকে কে দিছে নবী গো? এই বয় এই বয় বয়, তোদের ওয়াজ করতে তোরা চলে গেল, ওই বলি আরে বয় মারহাবা মারহাবা। রাসূল বলে, বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে সব চাইতে কষ্ট আপনারে কে দিছে? নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলেন, বালকেরা রে, ওই মক্কার জমিনে সবচাইতে বেশি কষ্ট আমারে দিছে ইসলাম প্রচারের জন্য। ওরে বালকেরা শোনো, ওনার নাম হলো মাস্টার আবু জেহেল, সবচেয়ে বেশি কষ্ট আমারে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। রাসূল চোখের পানি ছেড়ে বালকদের কাছে দুঃখের কথা বলতেছে, বালকেরা সবচেয়ে বেশি কষ্ট আমাকে মক্কার জমিনে আবু জেহেল দিছে, কারণ আমি কালেমা পড়েছি, কালেমার দাওয়াত দিতেছি, মানতে পারে না, আমাকে নির্যাতন, নিপীড়িত, কষ্ট, শারীরিক মানসিক সব দিক থেকে আমাকে প্রেসারের মধ্যে রাখছে। তার নাম হলো আবু জাহেল। নাম কি? ভালো মানুষ না খারাপ? বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী মায়ার নবী গো, আপনার কষ্ট, আপনি কেন কাঁদেন? নবীজি বলে আমি এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম রে। বালক দুটিও কান্দে, নবীও কান্দে। রাসূলুল্লাহ বলে, বালকেরা রে, আমার দুঃখ আমি কারে বলবো? আমার মা দুনিয়ায় নাই, আমার দুঃখ আমি কারে বলবো? আমার বাবা দুনিয়ার মধ্যে নাই রে বালকেরা। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা মা কি হয়েছে? বলে হুজুর আপনার আব্বা মা কি হয়েছে? বলে বালক শোনো, আমি যখন 6 মাস আমার মায়ের গর্ভে, তখন আমার আব্বা জান দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। যখন আমার বয়স 6 বছর, তখন আমার মা ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যায়। আমার বয়স যখন 6 বছর 7 মাস, তখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে যায়। আরে কষ্ট, জীবনের দুঃখ বলবো কারে? জীবনের মাতৃ ছায়া, পিতৃ ছায়া থেকে আমি বঞ্চিত হয়েছি।
বালক দুটি কান্দার বলে, হুজুর আমরাও আমাদের বাবারে হারায়া ফেলেছি, আমাদের বাবা দুনিয়ার মধ্যে নাই। আমার আম্মা জান বলছে মদিনার বুকে একজন নবী আছে রে, মায়ের নবী উম্মতের কান্ডারি, যাও বালকেরা সেই নবীর সঙ্গে দেখা করে আসো। জোরে বলা যাবে না মারহাবা, মারহাবা। এদিকে রমজান মাস এসে গেল। কি মাস? মাহে রমাদান। এই রমাদান মাস এসে গেল, মুসলমান গভীর মনোযোগ। বালক দিকে নবীজি ঘোষণা করে দিলেন বদরের যুদ্ধ ঘোষণা হবে। কিসের যুদ্ধ? যারা বলেন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, জিত আমি এখানে আসা পর আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল চক্রান্ত করে মুসলমানদের নির্যাতন করতেছে, মুসলমানদের বাড়ি ঘর পুড়াইয়া দিতেছে, মুসলমান পাইলেই তাদের কতল করা হচ্ছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আমি নবী আর বয়া থাকবো না রে, আমি নবী যুদ্ধের ডাক দিলাম, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন নবীজি। সেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। মুসলমানদের প্রথম যুদ্ধ, জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন বাবা, বালকদের নিয়ে কথাগুলো বলি, খেয়াল করেন। লম্বা আলোচনা করতে গেলে সময় পাবো না, যে অন্যদিকে আমি যেতে পারবো না। ও যুবক বন্ধুরা, দেলের কান্ডা লাগা শোনো না। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, যেহেতু মুসলিম মিল্লাতের ইজ্জতের, কোরআনের খাতিরে, হাদিসের খাতিরে ইজ্জত রক্ষা করার জন্য নবীজি ঘোষণা করে দিলেন, বাতিলদের জন্য তোমরা এতই যদি পারো, বাতিল এবং হকের মধ্যে যুদ্ধ হবে, সুতরাং সাহাবীরা তোমরা তৈরি হও। রাসূলুল্লাহর কাছে মাত্র 2টা তরবারি আর 8টা ঘোড়া। কয়টা? কয়টা? আরে কি ছিল? 2টা তরবারি। কয়টা তরবারি? দেখেন মুসলমানদের ইমানি শক্তি কেমন, খুব খেয়াল করবেন। খালি তো বাজারে চলে গেছে খেয়াল, সব বাদ। মাত্র 2টা তরবারি, 8টা ঘোড়া রাসূলুল্লাহর কাছে মোট। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করবেন যাদের সঙ্গে আবু জেহেলের দলের লোক অনেক, তাদের 1000 ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি, হাজার হাজার জনবল, হাজার হাজার শক্তি। আর রাসূলুল্লাহ, নবী গো, কার সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দিলেন? রাসূল বলেন, তোমরা ভয় পেও না, কারণ বাতিলের সঙ্গে লড়াই হবে, আমাদের এই লড়াই টিকে থাকতে হবে, কারণ রব্বে কারীম আমাকে হুকুম দিছে জিবরিল আমিনের মাধ্যমে, সুতরাং এই যুদ্ধের জন্য তোমরা তৈরি হও। মুসলিম সেনা ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন। খুব খেয়াল। আমি আপনাদের বোঝানোর জন্য হঠাৎ করে কেন যেন ওদিকে নজর গেল, ওই জন্যই কথাটা বলতে যে অন্যদিক যাচ্ছে, হঠাৎ করে মন চাইলো যে কথাগুলো বলে আসি। 313 জন সৈন্য। রহমতের নবী ঘোষণা দিয়া পর বালক দুটি দৌড়ে বাড়ি গেছে। বাড়িতে মাকে বলে, মা, আরে এত মধুর চেহারা নবীজির, এত মায়া চেহারা দেখে আসছি গো মা। মা শুধু কান্দে রে, মা চোখের পানিগুলো ঝরঝর করে কাঁদ ফেলে আর কান্দে। 10 বছরের ছেলেটা ডাকতে বলে, মা তুমি কেন কান্দো? 8 বছরের শিশু ডাকতে বলে, মা তুমি কেন কান্দো? বলে, বাজান রে, কেন কাঁদছি তোরে কেমনে বোঝাইবো? আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, রাসূলুল্লাহ যুদ্ধে ডাক দিছে রে, আমার নবী বদরের যুদ্ধে ডাক দিছে, আজকে আমার স্বামী যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে আল্লাহর দরবারে হাজিরা দিতাম। বড় কষ্ট, আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই। কেমন স্বামী আর কেমন স্ত্রী! বিবি কাঁদতেছে, চোখের পানি। মা কান্দো কেন? 2 ভাই যে 2 কাঁদ ধরায়, মা কাঁদতেছে কেন? বাবা কাঁদতেছে এই জন্য যে আমার আফসোস, আজকে তোর বাবা বেঁচে থাকতো, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো। রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, সেনাপতি নিবে, আমার স্বামী আজকে যুদ্ধের ময়দানে যাইতো, তোমার আব্বা জান শাহাদাতের পেয়ালা পান করত,
আর আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি একজন শহীদের স্ত্রী, আল্লাহ আমি একজন শহীদের স্ত্রী, আল্লাহর দরবারে আমি জবাব দেব কেমনে করে বাবা? আজকে তোমরাও ছোট ছোট মানুষ, তোমাদের তো পাঠাতে পারছি না, আমার স্বামীও নাই, আর রাসূলুল্লাহ মেয়েদের নেবে না, আমিও যেতে পারছি না। এখন আমি কি করব? আফসোস করে কাঁদতেছে, আমি যেতে পারছি না। দুটি ছেলে ডাকতে বলে, মা মা গো, ও মা আমাদেরকে হুকুম দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে বলো মারহাবা। 8 বছর আর 10 বছর দুই ফুলা, মা আমাকে হুকুম দাও, আমি বাতিলের সঙ্গে লড়াই করব। মা বলে, মা চোখের পানি মুছে বলে, বাবা আমি বড় খুশি হয়েছি, তোদেরকে গর্ভে ধরে আমি ধন্য, তোদেরকে গর্ভে ধারণ করে আমি মা বড় ধন্য। আমি তোদের দুই ভাইকে বিদায় করে দিলাম, যা যা ইসলামের জন্য, রাসূলুল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে যাও যাও। আমি তোমাদের দুই ভাইকে বিদায় দিয়ে দিলাম, যাও রহমতের নবীর পক্ষে, ইসলামের পক্ষে, বাতিলের সঙ্গে লড়াই করো। বাবা গো বাবা, আমি চাই তোমরাও